আজকে চলে এসেছি একটা দুর্দান্ত বাঙালি খাবারের খোঁজ নিয়ে। কিন্তু আজকে কোনো রেস্টুরেন্টে না, আজকে বাড়ির কিচেন থেকেই এই খাবারের খোঁজটা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা আপনাদের কাছে চলে এসেছি একটা দুর্দান্ত খাবারের রেসিপি নিয়ে। শীতকাল চলে এসেছে, তাই বাজারে শীতের সবজিও ওঠা শুরু হয়ে গেছে। আপনারা ভিডিওর প্রথমটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি শিমের পকোড়া বানাবো। তো চলুন দেখে নিই শিমের পকোড়াটা কিভাবে আমি বানাই। প্রথমে শিমগুলোকে আমি অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। শিমগুলো এরকম লম্বা লম্বা চওড়া চওড়া আপনারা নেবেন, তাহলে পকোড়াগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন আমি নুন দিয়ে দিলাম, ছোট চামচে 2 চামচের মতন নুন দিয়ে আমি শিমটাকে সেদ্ধ করে নেব, যাতে শিমের ভিতরেও নুনটা ভালোভাবে ঢুকে যায়। এরকম অনেক ছোট ছোট ভালো ভালো রেসিপি নিয়ে আমি এই শীতকালে আপনাদের কাছে আসব। আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহটা খুব বেড়ে যায়। আর এই শীতকালে অনেক রকমের সবজি বা অনেক রকমের রেসিপি নিয়ে আমি কিন্তু আপনাদের কাছে আসব। ওইদিকে শিম সেদ্ধ হচ্ছে আর এইদিকে চলুন আমরা শিমের পকোড়ার ব্যাটারটা বানিয়ে নিই। প্রথমে আমি এখানে 5-6 চামচের মতন বেসন নেব। এই বেসনের ঘোলটা কিন্তু পাতলা হবে না, তার জন্য একটু বেসনটা বেশিই লাগবে। এর মধ্যে আমরা অ্যাড করব অল্প একটু হলুদ, তার সাথে অ্যাড করব স্বাদ অনুসারে নুন, আর তার সাথে অ্যাড করব আমরা এই দেখুন নুন যতটা আপনাদের স্বাদ হিসাবে লাগবে ততটা আপনারা অ্যাড করে নেবেন। আর তার সাথে আমি অ্যাড করেছিলাম ঝালের জন্যে লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কার গুঁড়ো বা লঙ্কা কুচি যে যেটা ভালোবাসবেন সেরকমভাবে অ্যাড করে নেবেন। আর এখানে আমি অ্যাড করেছিলাম চাট মশলা, এটাও আপনাদের টেস্ট হিসাবে আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। এইগুলো দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। এমনভাবে ব্যাটারটা তৈরি করবেন যাতে কোনো রকমের লাম্পস বা কোনো রকমের গাঁট না থাকে। আর ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না। শিম যেহেতু আর সেদ্ধ করা শিম, তো এটা যাতে শিমের গায়ে ভালো করে কোট হয়ে যায়, ওর জন্যে একটু গাঢ় গাঢ় আমরা কিন্তু এই ব্যাটারটা বানাবো। আপনারা এই শীতের দিনে চা আর এরকম পকোড়া বানিয়ে খাবেন, আমি বলছি আপনাদের খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আমার বাড়ির সবাই এরকম পকোড়া আর চা শীতকালে খেতে তো খুবই ভালোবাসে। আপনাদের কার বাড়িতে কীরকম বিকেলে স্ন্যাক্স খান আমাকে জানাবেন। এই দেখুন শিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এই 70% যেন সেদ্ধ হয়ে যায় এরকমভাবে শিমগুলোকে আপনারা সেদ্ধ করবেন। খুব বেশি ক্যাতক্যাতে করে সেদ্ধ করবেন না, কেন কি এরপরে আমরা এটাকে আবার ভাজবো। আর দেখুন ব্যাটারটা দেখলেন তো, না খুব পাতলা না খুব গাঢ়, এমনভাবেই বানাবেন যাতে এর মধ্যে শিমগুলোও খুব ভালো করে কোট হয়ে যায়। চলুন এবার শিমগুলোকে ভেজে নিই। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে নেব। আপনারা যদি হেলথ কনসিয়াস হন তাহলে কিন্তু এটাকে অল্প তেলেও ফ্রাই করতে পারেন। আর তাছাড়া আমি কিন্তু এটাকে ডুবো তেলেই ফ্রাই করি, কেন কি শীতকাল মানে খাওয়া দাওয়া, আর বাঙালিরা খাওয়া দাওয়ার থেকে দূরে তো একদমই থাকতে পারে না। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে আমি এক এক করে এই শিমগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন তেলটা বেশ ভালো করে গরম হওয়ার পরেই কিন্তু আমি এগুলোকে ছেড়েছি, না হলে কিন্তু এটা কড়াইয়ের সাথে লেগে যাওয়ার ভয় থাকে। এরকম করে একে একে আমি সব শিমগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। শিমগুলো যেহেতু 70% সেদ্ধ করা ছিল, তার জন্যে এটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজতে হবে না। উপরে কোটিংটা লাল লাল হয়ে আসলেই কিন্তু এটাকে আমরা নামিয়ে নেব। আর আপনারা যখন এটা ভাজবেন একটু সাবধানে ভাজবেন, কেন কি শিমগুলো সেদ্ধ করার সময় শিমের ভিতরে কিন্তু জল ঢুকে থাকে, তার জন্য কিন্তু একটু ছেটার ভয় থাকে। দেখুন এরকমভাবে লাল লাল করে ভেজে আমি এগুলোকে তুলে নেব। শীতকালে এরকম চওড়া চওড়া শিমের এরকম পকোড়া বানিয়ে চায়ের সাথে বা দুপুরের ডাল ভাতের সাথে খেয়ে দেখবেন অপূর্ব লাগে। খেয়ে নিশ্চয়ই জানাবেন আমাকে।